থ্যাংক ইউ বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ রাধা। তোমার জন্যই আমাদের পরিবারটা এই দিনটা দেখতে পাচ্ছে। কি হলো, মন খারাপ হয়ে গেল? আমি তো বকিনি। সবাই আনন্দ করছে, আমি জানি না কোনোদিন এই জীবনে আর আনন্দ করতে পারবো কিনা, আমার জীবনে এই আনন্দ আসবে কিনা, আদৌ কোনোদিন তোমার হয়ে উঠতে পারবো কিনা। মানে জড়িয়ে আছে বাধা, ছাড়াই যেতে চায়, ছাড়াতে গেলে ব্যথা বাজে। হিরোবাবু, আপনার চোখে কি জল? না রাধা, আপনি কষ্ট পাচ্ছেন? জানি না রাধা, এই আনন্দের দিনে কেন জানি না একটা কষ্ট হচ্ছে। কষ্ট পাবেন না হিরোবাবু, আপনার চোখের জল আমার একদম ভালো লাগে না দেখতে। আপনি একদম কাঁদবেন না, বলে দিলাম আমি। কেন ভালো লাগে না? জানি না। কারণ বলতে হবে। কেন আবার ওই গরম তেলে জল পড়লে যেরকম চিরবির চিরবির করে, আমারও সেরকম আপনার চোখে জল দেখলে চিরবির চিরবির করে। হলো? আচ্ছা, আদিদা কোথায়? ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে। এ আদি, ওখানে কি করছিস? দাঁড়াও, এক্ষুনি ধরে নিয়ে আসছি গিয়ে। ওরা আসছে। দাদা ভাই, চলো চলো চলো। হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ ঠিক আছে। বাবা, তোমার চোখটা এরকম লাগছে কেন? ওই ও তাই তো, দেখি দেখি। আসলে পুপু, তোমার বাবার চোখে কিছু একটা পড়েছিল তো, ওটাই। দাদা, আমার চোখে কিছু পড়লে তুমি যেমন করে আঁচলে ভাব দিয়ে দাও, তেমন করে বাবাকে দিয়ে দিচ্ছ বুঝি? বাবাও কি আমার মতো তোমার ফ্রেন্ড হয়? এই যে অনেক লুকিয়ে লুকিয়ে রোম্যান্স হয়েছে, হ্যাঁ, এবার কিন্তু যা করার আমাদের সামনে করতে হবে। আজ হিরোবাবু আমাকে এইভাবে দেখছেন কেন? সত্যি তো, আজ রাধার উপর থেকে আমার কিছুতেই চোখ সরছে না কেন? ওর প্রতি কেমন একটা অদ্ভুত মায়া অনুভব করছি আমি। নাকি এটা শুধুই কৃতজ্ঞতা? রাধা তো সত্যি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। এই চল, এবার তোকে নাচতে হবে। কি আবার অসম্ভব? ছাড়। অসম্ভব মানে? ছাড় তো আমাকে।
অসম্ভব বললে ছাড়ছে কি? দেখছিস আমাদেরই ছাড়েনি, তোদের তো আরোই ছাড়বে না। শুরু করে দে, নইলে চাবি দিয়ে নাচাবে এরপর। সুযোগ পেয়ে গেল, দেখলে? আরে কি হলো ওটা? আমার কথাটা তোমার দাদা না? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ও পুরো মিউজিকটা দাও নন্দিনী দি। आज से এই দাঁড়িয়ে থাকবে নাকি, নাচ। এই বাজে কথা বলিস না তো জনের সামনে। কবে নাচতে দেখেছিস আমায়? না মানে একদম চুপ কর না। মেঘার দেওয়া এই মেপের সাথে সেন ম্যানশনের ভেতরটা মিলিয়ে নিতে হবে। সবাইকে বোঝাতে হবে ছোটবেলা থেকে এই সেন ম্যানশন সম্পর্কে ড্যাডির কাছে অনেক স্টোরি শুনেছি। কাকে দেখলাম এখানে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? এই ও আপনি? ও বাবা, ভয় পাচ্ছ কেন? কি করছো এখানে? না আমি না কাউকে কাউকে দেখলাম জানলা দিয়ে, বুঝলেন তো? এখানে এখানে দেখলাম কাউকে, একজনকে। এখানে কেউ নেই রাধা। হ্যাঁ এখন নেই, কিন্তু ছিল, বুঝলেন তো? কেউ তো একজন ছিল। এইদিকে তাকাও। বাজে কথা বলো না, অনেক রাত হয়েছে, ভেতরে চলো। যাচ্ছি। আছে কথা কেন বলতে যাবো আমি? হিরো বাবু, হিরো বাবু শুনুন। কি হয়েছে? দেখুন, ওটা দেখুন। কি? ওমা, একদম আমাদের জানলার সামনে। সত্যিই তো, এ তো ভেজা মাটিতে কারোর একটা পায়ের ছাপ। আমি বললাম না আপনাকে যে আমি দেখেছি এখানে কাউকে। কেউ তো একজন ছিল এখানে, কেউ। আমার মনে হচ্ছে এই পায়ের ছাপটা দেখে যে এটা কোনো মহিলার জুতোর ছাপ। মেঘা দিদি? মেঘা দিদি এসেছিল এখানে? না না, মেঘা কি করে আসবে? ও তো পুলিশ কাস্টাডিতে। তাহলে এখানে তাহলে কে 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 এসেছিল এইভাবে আমাদের? আচ্ছা প্যানিক করুন, আমি একবার ফোন করি, দেখি থানায় কি বলছে।
হ্যালো, হ্যাঁ না ওখানে মেঘা, আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানাচ্ছি। থ্যাংক ইউ। মেঘা তো পুলিশ হেফাজতেই আছে। মেঘা দিদি যদি থানাতে থাকে তাহলে এখানে কে এসেছিল? ও তোমরা এখানে? নন্দিনী, দেখে যাও। নন্দিনী, বাবা কি এ কি কাণ্ড! হ্যাঁ, কি ব্যাপার? তোমরা দুজন এখানে একসাথে? কি ব্যাপার? দুজনে মিলে এখানে এসে গল্প করছে। হ্যাঁ রে বর্দা ভাই, সামনেই তো বিয়ে, একটু তর্স হয়েছে না তোদের? এই একদম আবল তাবল কথা বলবি না, বুঝলি? কি আবল তাবল বলছে? দেখো আমরা সব দেখতে পাচ্ছি, সব বুঝতেও পারছি। কি বুঝতে পারছো বলো তো, বোঝাও। কি আবার সিম্পল, এই রাধার মতন এত সুন্দরী বউ পেয়ে তুই তো দেখছি একেবারে নন্দিনী, ওরকম কোনো ব্যাপার না। নন্দিনী থেমে যাও, আর বলো না। দেখো লজ্জায় আমার বোনটা কেমন লাল হয়ে যাচ্ছে। আরে রাধা, চিন্তা করো না। চিন্তা করো না, যদি কেউ কিছু বলে এসো চলি। ভালো লাগছে? ফুল করছে, ঘরে চলো। আচ্ছা অভ্র, চুপ, আর না অনেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবারে আপনারাও চলুন। চলো রাধা, এসো। মেঘা দিদি যদি জেলে থাকে তাহলে এখানে কোন মেয়ে এসেছিল? কে হতে পারে? কে এসেছিল এখানে? আবার কি কোনো বিপদ আসছে? কিন্তু কোথা থেকে, কোন দিক দিয়ে বিপদ আসছে? হে রাধা মাধব, তুমি পাশে থেকো, তুমি রক্ষা করো। আর কোনো ওষুধ খাওয়ার থাকলে যেন খেয়ে নেওয়া হয়। আর কতদিন এইভাবে ভাব বাচ্চা কথা বলবে আমার সঙ্গে? আমি গেস্ট রুমে যাচ্ছি। কিন্তু বসু, একসময় এটা তো তোমারও ঘর ছিল। সময় অনেক কেটে গেছে, মন আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে ক্ষত স্থানটা কি কোনোদিন তুমি আমার মন থেকে মেনে নিতে পারছো না, তাই না? হাতটা ছাড়ো। কিন্তু আমি যা ছাড়তে পারবো না বসু। তোমার জীবনের সিংহভাগ আমি নষ্ট করেছি, কিন্তু তাও এখনো তুমি তোমার শীতে আমার নামে সিঁদুর পড়ো। সেই জন্যই তো বেঁচে আছি বসুন্ধরা। একজন ডাক্তার শাখা সিঁদুর এসব নিয়ে কথা বলছে। মা বলতেন এমন করে। থাক, ওনাদের কথা না বললেই ভালো। জানা নেই কারুর যে ওনারা কত কষ্ট পেয়েছেন এই ঘটনায়। জানি সব দোষ আমার। আমি অধম সন্তান, অধম স্বামী। কিন্তু আবার সবকিছু নতুন করে শুরু করা যায় না বসু। বাজের এতগুলো বছর আমি সব ঠিক করে দেবো। এই 32টা বছর আমাকে ফেরত দিতে পারবে না? তা আমি পারবো না বসু। যে সময় কেটে যায় মানুষ তার চিকিৎসা জানে না। একমাত্র সময় নিজেই সেই জায়গায় প্রলেপ দিতে পারে।
হ্যাঁ, ঠিকই বলছো হয়তো। আমি তোমাকে হারাতে চাই না। আর যে সময়টা চলে গেছে থাক, কিন্তু যে সময়টা আসছে সেটা আমি নষ্ট করতে চাই না। আমি তোমাকে সত্যিই আর হারাতে চাই না। আমার এই শাখা সিঁদুর নিয়ে আমি চলে যেতে চাই। না উষু, চলে যাওয়ার কথা বলো না প্লিজ। আমাদের এখন অনেকদিন বাঁচতে হবে। আমি বা কি পেয়েছি বলো? আমরা বাঁচবো উষু, আমরা বাঁচবো। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করবো। বড় মা, আমি আসছি। তুমি আমার সঙ্গে থাকবে না বসু? থাকবো, তবে কাল থেকে। না না না, কাল থেকে হবে না। কেন? কি করে হবে? কাল তো বিয়ে। হ্যাঁ, বউ ভাত ফুলসজ্জা তো আরো 2 দিন পর। তুমি কি বলো না? এই জন্য বলে এই জগতে কেউ আপন নয়। তাহলে কি পাথর প্রতিমার পাথর একটু করে গলছে? কি হলো? কিছু একটা শব্দ পেলাম মনে হলো। দরজায় কেউ ঠক ঠক করছে মনে হলো। কে? কে? আমি? উপল কখন ঘুমোল? অনেকক্ষণ। আসলে আমার তোমার সাথে কিছু কথা আছে রাধা। আমার সঙ্গে আপনার কি? এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। কি হয়েছে রে বাবু? সব ঠিক আছে তো? কি হয়েছে একটু আমাকে আপনি বলবেন? আপনার আপনার চোখ মুখ দেখে এরকম কেন মনে হচ্ছে? রাধা, আমাদের বিয়ের দিন তুমি কিভাবে ছাদনাতলা পৌঁছলে আমি জানি না। আমি বা কি করে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম? সত্যি জানি না। এবার যেটা হবে রাধা। আপনি কি চান না বিয়েটা হোক? আমি কি চাই না চাই আমার চাওয়াটা এখানে ইম্পর্টেন্ট নয় রাধা, তুমি বুঝতে পারছো? বিয়ে হওয়ার পর একটা মেয়ে তার স্বামীর কাছে তার অনেক এক্সপেকটেশন থাকে, আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, দাবি থাকে। সে
কি চাই সেটা আপনি কি করে জানলেন? কারণ আমি তোমার থেকে বেশি পৃথিবীটা দেখেছি রাধা, জানি আমি। আচ্ছা বেশ, তাহলে আপনিই বলে দিন আমায় কি করতে হবে। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে দিতে পারবেন না, তাই তো? তাই হোক। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। জানি। তাহলে তুমি এই বিয়েটাই কেন রাজি হচ্ছ? রাধা, আমার মন থেকে কিন্তু আলোক এখনো যায়নি, আমার ধারণা কোনোদিন যাবে না। আপনজনকে যদি মনে একবার জায়গা দিয়ে দেওয়া হয়, তাহলে সে আপনজনকে কি মন থেকে কখনো বের করা যায়? থাকুক না আলো দিদি, আপনার মনে যেমনটা ছিল আপনার মন জুড়ে থাকুক তেমনটাই। সে তুমি যাই বলো, আমি তোমার জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারবো না, তোমাকে কষ্টে ঠেলে দিতে পারবো না রাধা, বোঝো। তাহলে আপনিই বলে দিন আমায় কি করতে হবে। তুমি চাইলে চলে যেতে পারো রাধা, আমি তোমাকে আটকাবো না। আমি যাব না।